গুড মর্নিং ফ্রেন্ডস। এখনও বাইরেটা প্রচণ্ড অন্ধকার, এখনও পর্যন্ত ভোরের আলো ভালো করে ওঠেনি, প্রায় 6টার কাছাকাছি বাজে। এবার আমি একটু এখন ছাদে যাব। ছাদে গিয়ে আমাদের সকালবেলার ভোরবেলা যে দৃশ্যটা, সেই দৃশ্যটা একটু উপভোগ করি। চলুন তাহলে আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদে উঠলে মনে হয় যেন আকাশটা কত কাছে। একটা আম গাছ আমাদের আমাদের এই বাগানে, নিচের বাগানে একটা আম গাছ। সেই আম গাছটা খুব সুন্দর, ছাদ থেকে বেশ হাত দিলেই পাওয়া যায়। হাত দিলেই আমরা এই আম গাছটা ধরতে পারি। এটা আমাদের সামনে দিয়ে মেন রাস্তা, বড় রাস্তা চলে যাচ্ছে। এপাশেও একটা রাস্তা আছে। এই একটা রাস্তা চলে যাচ্ছে। তাহলে বন্ধুরা, ছাদের দৃশ্য এই পর্যন্তই। বেগুন পোড়া করে নিচ্ছি, এটা দেখানো হলো বেগুন পোড়াটা কিভাবে করছি। বেগুন পোড়াটা করছি, বেগুন পোড়া করা হচ্ছে। বন্ধুরা, বেগুন পোড়া খেতে সবাই ভালোবাসে। এটা গ্যাসে পোড়ানো হচ্ছে, ছোট গ্যাসে। সুন্দরভাবে বেগুন পোড়াটা হয়ে যাচ্ছে। এবার এই লোভনীয় বেগুন পোড়াটা মাখা হচ্ছে। নুন, তেল, লঙ্কা দিয়ে মাখা হচ্ছে। এরই মধ্যে পড়ার ক্লাসও চলছে, পড়া, কম্পিউটার শেখা, এগুলো সমস্ত চলছে। এগুলো করতে হচ্ছে। এবার পড়ানোর সাথে সাথে এবার একটু রান্নার দিকেও যেতে হবে, একটু রান্নাও করতে হবে। কি আর করা যাবে। বন্ধুরা, আজকে রান্না হবে এই কই মাছ দিয়ে লাউ, লাউ দিয়ে কই মাছ,
আর এদিকে মসুরির ডাল, একটু পেঁয়াজ আর ধনেপাতা সম্বার দিয়ে মসুরির ডাল। তো এরপর আপনাদের দেখাবো যে কিভাবে আমরা এইভাবে এই রান্নাগুলো করছি। এটা করে দেখাচ্ছি আমি কীরকমভাবে বানাই। তো প্রথমে আমাকে কই মাছগুলোকে ভেজে নিতে হবে। তারপর লাউকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কাটা হয়েছে, সেই লাউ দিয়ে কিভাবে রান্না করি সেটা দেখাচ্ছি। বন্ধুরা, প্রথমে কড়াইতে তেল দিলাম। কড়াইয়ের তেলটা আবার গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ কড়াইতে দেওয়া হবে। এইভাবে আমরা সব মাছগুলোকে ভেজে নেব। এভাবে আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নিতে হবে। এবার বন্ধুরা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এদিকে তেজপাতা। ফোড়ন দিয়ে এবার লাউগুলোকে টুকরো টুকরো করে কাটা লাউগুলোকে দিয়ে দিতে হবে। এবার মশলা দিয়ে, যা যা মশলা দেবো লাউগুলোকে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতন হলুদ, আর পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিই।
দিয়ে একে ভালো করে মেশাতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার এর মধ্যে দেব যে মশলাটা, পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর খুব সামান্যই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মরিচের গুঁড়ো মেশানো আছে, খুব অল্প করে। এবার বন্ধুরা খুব ভালো করে মশলাগুলোকে কষাতে হবে। এর ভিতরে একটু ধনে পাতা দিয়ে দিলাম। স্বাদ মতন চিনি, মিষ্টির জন্য একটু স্বাদ মতন চিনি দিলাম। এবার কিছুক্ষণ ঢেকে দিতে হবে জিনিসটা মজে আসার জন্য। তারপর আবার দেখাচ্ছি পরে মাছগুলো দেওয়ার পরে। এবার বন্ধুরা লাউগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে মাছগুলোকে অ্যাড করে দেবো। লাউগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি অ্যাড করে দিলাম। লাউ থেকে সুন্দর জল বেরিয়েছে, এর জন্য আর আমাকে এক্সট্রা করে জল দিতে হয় না। তাহলে বন্ধুরা আমার লাউ দিয়ে কই মাছ রেডি। আমি তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। থ্যাংক ইউ।